পাক জঙ্গির কলকাতার ভোটার কার্ড, কসবার ভোটার পাক জঙ্গি সন্দেহে ধৃত রানার অফ। কিভাবে ভোটার কার্ডে নাম তুলল এই পাক নাগরিক রানার অফ? তদন্তে রাজ্য পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স। কসবা বিধানসভা কেন্দ্রের ৬৬ নম্বর ওয়ার্ডের ৩১ নম্বর পার্টের ভোটার ওয়াহাব আলম নামে ভোটার কার্ড নাম তুলেছিল এই রানার অফ, এমনটাই জানা যাচ্ছে। 2018 সালে রানার অফকে ভোটার কার্ড বানিয়ে দিয়েছিল ধৃত মোহাম্মদ ইজাজ, দাবি তদন্তকারী আধিকারিকদের। পরে এসআইআর এর ভোটার লিস্ট থেকে বাদ যায় ওয়াহাব আলমের নাম। কসবার ভোটার পাক জঙ্গি সন্দেহে ধৃত এই রানার অফ, কিন্তু কিভাবে ভোটার কার্ডে নাম তুলল পাক নাগরিক রানার অফ? তদন্তে নেমেছে রাজ্য পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স। কসবা বিধানসভা কেন্দ্রের ৬৬ নম্বর ওয়ার্ডের ৩১ নম্বর পার্টের ভোটার এই ওয়াহাব আলম ওরফে রানার অফ। দু সালেই রানার অফকে ভোটার কার্ড বানিয়ে দিয়েছিল ধৃত মোহাম্মদ ইজাজ, এমনটাই দাবি করেছেন তদন্তকারী আধিকারিকরা। পরে এসআইআর এ ভোটার লিস্ট থেকে বাদ যায় ওয়াহাব আলমের নাম। রানা রাউফ পাকিস্তানের আইএসআই এর অপারেটিভদের সঙ্গে সরাসরি যোগাযোগ যার, সেই রানা রাউফকে গ্রেপ্তার করেছে বেঙ্গল পুলিশের এসটিএফ। কিন্তু এই রানা রাউফের নাম খাস কলকাতার ভোটার লিস্টে। কসবা বিধানসভার অন্তর্গত ৬৬ নম্বর ওয়ার্ড, সেই ওয়ার্ডের ভোটার লিস্টে কিন্তু নাম ছিল এই রানা রাউফের, নাম ছিল ওয়াহাব আলম নামে। ইতিমধ্যে তদন্তকারীরা এই নামটিও জানতে পেরেছেন যে এই ভুয়ো নামটা ব্যবহার করা হচ্ছিল। আধার কার্ড, ভোটার কার্ড তার কাছ থেকে পাওয়া গিয়েছিল, এই আধার কার্ড মোহাম্মদ ইজাজ তৈরি করে দিয়েছিল, এমনটা তারা জানতে পেরেছেন। কিন্তু এর শুধুমাত্র আধার কার্ড, ভোটার কার্ড না, ভোটার লিস্টেও তার নাম। একবার আমরা দেখে নেব। আমার কাছে সামনে এখানে দুটি ভোটার যে তালিকা রয়েছে, একবার দেখে নেব যে এখানে একটি তালিকা যেটা আমার সামনে, হাতের সামনে প্রথম তালিকাতে দেখা যাচ্ছে যে ৩১ নম্বর পার্ট কসবা বিধানসভা, এবং এটি আপডেট হয়েছে, ওটা ডেট অফ আপডেশন 16/12/2025। এখানেই ঠিক 416 নম্বর যে নামটি, এই হচ্ছে 416 নম্বর নাম ওয়াহাব আলম। বাবার নাম জাবার আলম, বাড়ির ঠিকানা 5J, ঠিকানা বয়স হচ্ছে 36, জেন্ডার মেল। তার এপিক নাম্বার হচ্ছে ZYR 266 5313। এই হচ্ছে ছবি। তখনও কিন্তু জলজল করছে এই তালিকায় ওয়াহাব আলম আদতে রানা রাউফ, যে পাকিস্তানের ফৈজলাবাদের বাসিন্দা, তার নাম, অর্থাৎ তালিকার মধ্যে তাকে দেখা যাচ্ছে। এখানে তার বাবার নামে কিন্তু অন্য আর কোনো জায়গায় দেখা যায়নি। এমনকি এই তালিকাতে আপাতত তাকে যে ভোটার কার্ড, আধার কার্ড করে দিয়েছিল, বা তার লিস্টে যাতে নাম থাকে সেই ব্যবস্থা যে করে দিয়েছিল, সেই মোহাম্মদ ইজাজেরও নাম নেই। এই যে তালিকাটি আমি দেখালাম, সেই তালিকার পরে আমার আরেকটা তালিকা রয়েছে, যে তালিকাটি এসআইআর-এর প্রক্রিয়ার পরে যে তালিকাটি সামনে এসছে, সেই তালিকায় দেখাচ্ছি সরাসরি 2016। এখানে লেখা রয়েছে ডিলিটেড আফটার অ্যাডজুডিকেশন বাই জুডিশিয়াল অফিসার্স। এখানেও ZYR 266 5313। এখানেও লেখা ওয়াহাব আলম, জাওয়ার আলম বাবার নাম, 5J, বয়স 36 এবং মেল। এই তালিকা থেকে যে দুটি নাম বাদ গেছে তার মধ্যে অন্যতম হচ্ছে এই ওয়াহাব আলম ওরফে রানা রাউফ, যে পাকিস্তানের এক জঙ্গি, যাকে ইতিমধ্যে গ্রেপ্তার করা হয়েছে বেঙ্গল এসটিএফের তরফ থেকে। এই যে তালিকাটা দেখালাম, সেই তালিকাটা ডেট অফ আপডেশন হচ্ছে 9/4/2026, পার্ট 31, কসবা বিধানসভা। এই যে তিলজলা অঞ্চলের, যেটা তিলজলা পোস্ট অফিসের অন্তর্গত, এই যে দুটি লিস্ট, সেই দুটি লিস্টে কিন্তু স্পষ্ট হচ্ছে যে এই রানা রাউফ সে কীভাবে ভোটার তালিকাতে তার নাম ছিল। ইতিমধ্যে অভিযোগ উঠছে যে এই ধরনের নাম কি তাহলে আরও অনেক রয়েছে ভোটার লিস্টে, যেটা এসআইআর প্রক্রিয়ার মাধ্যমে এইভাবেই ডিলিট হয়েছে, বা এইভাবেই বাদ গেছে, বা অ্যাডজুডিকেশনের অন্তর্গত হয়েছে। রানা রাউফ, তাকে যখন ডাকা হয়েছিল তখন সে সেইভাবে উপস্থিত হয়নি, এমনটাই জানা যাচ্ছে। এই ডাকা হয়েছিল যখন তাকে এসআইআর-এর প্রক্রিয়ায় শুনানির জন্য ডাকা হয়েছিল, এমনটাই জানা যাচ্ছে। কিন্তু কিভাবে নাম উঠলো, তার বাবার নাম নেই, তার পরিচিত সেরকম কারোর নাম নেই, বা তার যে আধার কার্ড, ভোটার কার্ড নিজের অ্যাড্রেস দিয়ে যে মোহাম্মদ ইজাজ করে দিয়েছিল, সে মোহাম্মদ ইজাজের নাম নেই, অথচ রানা রাউফের নাম ওয়াহাব আলম হিসাবে রয়েছে, কিভাবে? এই নিয়ে থাকছে প্রশ্ন। ক্যামেরায় তরুণ বিশ্বাসের সাথে আবির দত্ত, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।